রাজধানীতে ভূমিকম্পের সময় আহত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এই খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। ঢাকা মেডিকেল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহরাব সুমন এবং মিডফোর্ড হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। শুরুতেই যাচ্ছি হোসেন জাহিদের কাছে ঢাকা মেডিকেলের খবর জানতে। জাহিদ, কিছুক্ষণ আগে যখন আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম তখন আপনি বলছিলেন যে এরই মধ্যে 41 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসার সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। তন্ময়, একটু আগেই মূলত আরও একজন রোগী এখানে সেবা নেওয়ার জন্য এসেছেন, কাজেই সেই সংখ্যাটি এই মুহূর্তে সংখ্যা গিয়ে দাঁড়ালো 42। অর্থাৎ 42 জন যারা এই ভূমিকম্পের কারণে যারা আহত হয়েছেন তারা এখানে চিকিৎসা নিচ্ছেন বা নিয়েছেন। এবং একটি মরদেহের খবরের কথা বলছিলাম, যিনি কিনা নরসিংদীতেই এই ভূমিকম্পের প্রভাবে দেয়াল ধসে আহত হয়েছিলেন, যাকে ঢাকা মেডিকেল আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে বিষাদের গল্পটা আরও গভীর হয়েছে যখন আমরা জানতে পেরেছি সেই নরসিংদীর শিশু 10 বছরের ওমর, তার বাবা তিনি নিজেও খুবই গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে তার মা এবং বোন তারাও চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ একই পরিবারের 4 জন আহত হওয়ার কারণে এবং একজন মৃত্যুবরণ করার কারণে সেই পরিবারের দুঃখের চিত্রটা অনেক বেশি হৃদয় বিদারক ছিল এখানকার এই পরিবেশের মধ্যেই। এবং এই মুহূর্তে মূলত নতুন করে রোগী আসার যে সংখ্যা সেটি কমে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মূলত এই সেবা প্রত্যাশী মানুষের সংখ্যাও কমে আসছে, যেটা আমরা ভালো খবর বলেই প্রত্যাশা করতে চাই এবং আশ্বাস রাখতে চাই। এই মুহূর্তে এখানে মূলত ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থাকে স্বাভাবিক যে গতি সেটি স্বাভাবিক রাখার জন্য এখানে রেড ক্রিসেন্টের সদস্যরা তারা চেষ্টা করছেন। একই সঙ্গে বাড়তি পুলিশ সদস্য দেখতে পেয়েছি, আনসার সদস্য দেখতে পেয়েছি। সব মিলিয়ে পরিবেশের স্বাভাবিকতা রাখতেই মূলত এখানে নানা উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। এবং যেই 42 জনের কথা বলছিলাম তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা কিনা হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী ছিল। বিশেষ করে সেই হলের একটি ভবনের একটি ভঙ্গুর দশা আমরা আগে থেকেই অবগত ছিলাম। সেই ভবন থেকেই কেউ কেউ আতঙ্কগ্রস্ত হয়ে কেউ পলেস্তারা খসে গিয়ে নানা কারণেই মূলত আহত হয়েছেন এবং তারাই মূলত এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ অংশে এখানে চিকিৎসা নিয়েছেন। তবে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও আমরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে আমরা আসতে দেখেছি। এবং এখন যে আমরা ভিড়টি চোখে পড়ছে, এগুলো মূলত যে সকল আহতরা এখানে ভর্তি হয়েছেন তাদের স্বজনরাই দেখতে আসছেন, এমন সংখ্যাই বেশি। এর পাশাপাশি অন্যান্য স্বাভাবিক যে সকল অসুস্থতা হয়ে থাকে সেগুলোর সংখ্যাও এখন এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে। কাজেই ভূমিকম্পজনিত কারণে আহত সংখ্যা কিংবা চিকিৎসা সেবার সংখ্যা সেটি কমে আসছে। আশা করি, বিশ্বাস রাখি সেই সংখ্যাটা নিশ্চয়ই একেবারে শূন্যতে নেমে আসবে এবং সে সকল মানুষগুলোর মধ্যেও স্বস্তি ফিরবে, আমাদের মধ্যেও স্বস্তি ফিরবে। তন্ময়। দর্শক, এ পর্যায়ে আমরা জাতীয় অর্থোপেডিক হাসপাতালের খবরাখবর আপনাদের জানাতে চাই সহকর্মী মেহরাব সুমনের মাধ্যমে। সুমন, ভূমিকম্পে আহত হয়ে যারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে এসেছেন তার সংখ্যাটা 66 এবং এর মধ্যে 9 জন এখন ভর্তি রয়েছেন। আমাদের কাছে যে সবশেষ তথ্য রয়েছে, জানাবেন যে এই 9 জনের মধ্যে কেউ গুরুতর আহত রয়েছে কিনা এবং কোন এলাকার আহতর সংখ্যা আসলে বেশি? ঢাকার যে অর্থোপেডিক্স হাসপাতালটি রয়েছে সেখানে মূলত আপনার ভূমিকম্প হওয়ার পর থেকে বেলা যত বাড়া শুরু করেছে রোগীদের আগমন ততই বাড়ছে। আমরা যদি আপনাদের বলি যে ঢাকার বাইরে থেকে একটি দল এখানে চিকিৎসা নিতে এসেছিল, যারা অধিকাংশই হচ্ছে নির্মাণ শ্রমিক। তারা 5 তলার ভবনের 6 তলায় কাজ করছিল। যখন ভূমিকম্প হয় তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে ওইখান থেকে লাফ দেয় এবং বেশ কিছু সংখ্যক শ্রমিক আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে তারা ভর্তি হয় এবং তাদের অধিকাংশরই হাত এবং পা ভেঙে গেছে, অনেকে মাথায় আঘাত পেয়ে এখানে ভর্তি হয়েছে। তবে এইখানকার যে পরিচালক আমাদের যেটি জানিয়েছে, এখানে চিকিৎসা নিচ্ছিলেন 66 জন, কিন্তু বেলা যত বাড়ছে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটা আছে সেখানে আপনার 100-র অধিক রোগী চিকিৎসা নিয়ে এখান থেকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়েছে। তবে জরুরি অবস্থায় 9 জনের অবস্থা আশঙ্কাজনক যারা ভর্তি হয়েছে এবং তাদের মধ্য থেকে 3 জনের অস্ত্রোপচার এখনও চলছে। আমি এইখানে দেখেছি যে একটা মহিলা এসেছিলেন যে যখন ভূমিকম্প হয় তখন সে 10তলা ভবন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে নিচে পড়ে যায় এবং মানুষের নামার যে পায়ের আঘাতে তার বাম হাতের যে বাম হাত সেটা ছুটে যায়। সে দেখলাম এখানে চিকিৎসা নিচ্ছে এবং যথেষ্ট যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তবে এখানে অধিকাংশ যাদের দেখতে পাচ্ছেন তারা অধিকাংশই হচ্ছে আপনার ভূমিকম্পে আহত হওয়া রোগী। এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটি ভবনের পাশ থেকে হাঁটছিলেন, যে ভবনটা তার পায়ের উপর পড়ে যায় এবং সে মারাত্মকভাবে এবং মাথায় এবং তার পা ভেঙে যায় এবং অনেক কয়েকটা খণ্ড হয় তার পায়ে। এক্সরের মাধ্যমে সেটি আমাদের জানালেন।
তবে ডাক্তার এখানকার কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তারা যেটি জানাচ্ছেন যে এখানে আপনার লজিস্টিক যে সাপোর্ট, যে ব্যান্ডেজ সহ যে আরও যে সাপোর্ট দরকার তার কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত পরিমাণে সংখ্যক ডাক্তার রয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। তন্ময়, এই ছিল আমার কাছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে সবশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার সবশেষ খবরাখবর। এ পর্যায়ে আপনাদের জানাতে চাই মিটফোর্ড হাসপাতালের খবরাখবর। যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ভূমিকম্পে আরমানিটোলায় যে 3 জন নিহত হয়েছেন তাদের মরদেহগুলো এরই মধ্যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানাবেন যে কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে? যেমনটি বলছিলেন যে 3 জনের মরদেহ এই সলিমুল্লাহ কলেজ মেডিকেল হাসপাতাল অর্থাৎ যেটি মিটফোর্ড হাসপাতাল নামে পরিচিত সেখানে আনা হয়েছে। ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি আমার পেছনেই এই যে মর্গটি দেখা যাচ্ছে এখানে আছে। এখানে 3 জনকে আনা হয়েছে এবং 3 জনের পরিচয় ইতিমধ্যেই শনাক্ত হয়েছে। কিন্তু একটি বিষয় হচ্ছে এখানে 3 জনের মধ্যে একজন এই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার নাম রাফিউল ইসলাম রাফি। তিনি 23-24 সেশন অর্থাৎ 52তম ব্যাচের শিক্ষার্থী। তার মরদেহটি এখানে আছে। এছাড়াও যে পুরান ঢাকায় ব্যবসা করতেন তার বাড়ি লক্ষ্মীপুরে আব্দুর রহিম নামে এবং তারই ছোট শিশু 12 বছর বয়স মেহরাব হোসেন রিমন নামে, তারা অর্থাৎ এই 3 জনের মরদেহ এখানে আছে। এবং যে বিষয়টা আমরা দেখেছি এখানে স্বজনরা শুধুমাত্র যার কথা বলছো লক্ষ্মীপুরে আব্দুর রহিম। দর্শক, আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানছিলাম যারা এই ভূমিকম্পের সময় আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসার সবশেষ খবরাখবর।